ডাক্তার নিচের দিকে তাকিয়ে বলল, আমি পুরো চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন। রাইস্টার তখন আস্তে ধীরে উঠে তার বোনের মাথায় হাত রেখে কিন্তু হসপিটাল থেকে বের হয়ে যায়। তখন কিন্তু তার চোখে কোনো পানি ছিল না, সে রাগে কিন্তু বদলা নেওয়ার জন্য এখানে প্রস্তুতি নিল। সে ওই রাস্তা দিয়ে যাইতেছে যে রাস্তা দিয়ে কিন্তু ওর বোনকে কিন্তু রেপ করা হয়েছে। একটা দোকানদারকে জিজ্ঞাসা করার পর ওই দোকানদারটা বলল যে দুইটা ছেলে বাইকের উপর ছিল এবং কি ওরা হেলমেট পরে নাই। দোকানদারটা কিন্তু বাইকের নাম্বারটা কিন্তু নোট করে ফেললো। তো রাইস্টার ওই নাম্বারটা নিয়ে কিন্তু তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে যায়। বাইক নাম্বার দিয়েছে, বাট পুলিশ কিন্তু ওই নাম্বারটা কিন্তু ফেলে দেয়। আমরা দেখে নিব, তুই তোর কাজ কর, এটা বলে রাইস্টারের মামলাটা রাফা দাফা করে দিল। তখন রাইস্টারও বুঝে গেল এটা কোনো সাধারণ ছেলের কাজ না, এটা কোনো এক বড় লোকের পোল্ট্রি মুরগির কাজ, যে কাজগুলো তারা টাকা দিয়ে চাপা দেয়। কিন্তু এখানে রাইস্টারের বোনের ইজ্জতের কথা কিন্তু তার মাথায় আছে, সে এখন কারো সাহায্য নিবে না। এইদিকে রাইস্টার তার বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে রাইস্টার তার সকল ফ্রেন্ডদেরকে কল করলো, যাদের সাথে রাইস্টার আগে একসাথে ছিল, এবং তাদের গ্রুপের লিডারই ছিল কিন্তু রাইস্টার এখন Y444 এন্ড Y444 এর ভাইকে কিন্তু খুঁজে বের করবে। খুঁজে বের করার পরে কি হবে ওইটা দেখার জন্য তোমরা পার্ট 3 এর জন্য ওয়েট করো।